আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি তৃতীয় পর্বে আজকের ক্লাসটা খুব মজাদার ক্লাস হবে, কারণ আজকে আমরা 9.1 শেষ করবো ইনশাল্লাহ। সুতরাং আজকে ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করতে হবে। তো আমি এখানে চারটা অঙ্ক প্রথমে তুলছি, 10 নম্বর, 11 নম্বর, 16 এবং 20। তোমাদের টেক্সট বইয়ের এই চারটা অঙ্ক তুলছি। এই চারটা অঙ্ক আগে করবো। প্রথমে 10 নম্বরের এখানে লেফট হ্যান্ড সাইড তোলা হয়েছে। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড সাইনে প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইড এখানটা হলো tan a √1 - sin স্কয়ার, tan a √1 - sin স্কয়ার। আমরা এরকম একটা সূত্র জানতাম যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। যদি আমরা এখানে বাঁ চিহ্ন দিয়ে লিখি, cos স্কয়ারটাকে এই পাশে রাখি, cos স্কয়ার a সমান 1 - sin স্কয়ার। তাহলে বোঝা গেল 1 - sin স্কয়ার a সমান কি? cos স্কয়ার। 1 - sin স্কয়ার a সমান কি? cos স্কয়ার। তাহলে এখানে 1 - sin স্কয়ার আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan a √ cos স্কয়ার a, অর্থাৎ 1 - sin স্কয়ারের জায়গায় 1 - sin স্কয়ারের জায়গায় cos স্কয়ার লিখা যায়। আমরা সেই কাজটা এখানে করছি। এবার যে কাজটা করতে হবে সেটা হলো tan a রুট এবং স্কয়ার যদি কাটা যায় থাকে এখানে শুধুমাত্র cos a। আবার tan a সমান আমরা জানি sin a বাই cos a, sin a বাই cos a ইনটু cos a। তাহলে এই cos a যদি কাটা যায় থাকে এখানে শুধুমাত্র sin a। এটাই রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে এটাই আছে। খুব ছোট একটা অঙ্ক, এটা সাধারণত এমসিকিউতেই আসে, একেবারে সিম্পল সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 11 নম্বরটা করব। এটা মুছে দিলাম। 11 নম্বরে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করব। আগে লেফট হ্যান্ড সাইড এখানে তুলে নিই। নাম্বার অফ 11, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? sec + 10, sec a plus tan a by cos a plus cot a। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এই সাইড থেকে আমরা প্রমাণ করব রাইট হ্যান্ড সাইড। কিভাবে প্রমাণ করা যায়? আমরা a² - b² বীজগাণিতিক সূত্র পড়ছি, সেটা হলো এরকম, a² - b² সমান কি? a + b ইনটু a - b। a² - b² সমান এটা আমরা জানি, এটা অনেক আগে থেকে আমাদের জানা। আবার এরকম সূত্র করছি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। আবার আরেকটা সূত্র জানি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এই সূত্রগুলো আমাদের অনেক আগে থেকেই জানা আছে। তো আমরা এই লাইনটাতে এই জায়গাটাতে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এটা কিভাবে আনানো যাবে? এটা নিশ্চয়ই এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ a² - b² আমরা যদি এটা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে এখানে a² - b² আছে। a² - b², তাহলে এখানে a² - b² এর সূত্রটা কি? a + b * a - b। অর্থাৎ এটা যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, কিন্তু আমাদের এখানে এটা নাই। শুধুমাত্র আমরা যদি এটাকে a ধরি এটাকে যদি b ধরি, তাহলে a + b আছে কিন্তু a - b নাই। তাহলে a - b টাকে আমরা এখানে নিব, sec a plus tan a into sec a minus tan a। এটা নিলাম। sec a plus tan a এটা আগে থেকে ছিল, কিন্তু এটা অতিরিক্ত নিলাম। এটা যেহেতু লবের সঙ্গে গুণ করে ফেললাম, তাহলে এটা আমরা নিচে নিব হরের সাথে। হরের সঙ্গে এখানে লিখব যে sec a minus tan। অর্থাৎ আমরা a² - b² সূত্র ফেলানোর জন্য, অর্থাৎ এই সূত্রটা ফেলানোর জন্য আমরা এখানে অতিরিক্ত sec a minus tan a নিলাম। এটা উপরে নিছি এবং এটা নিচেও নিলাম, কিন্তু এখানে ছিল কি আগে থেকে? আগে থেকে ছিল এখানে হলো cosec a plus cot a। তাহলে cosec a plus cot a এই জায়গাটা তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, cosec স্কয়ার minus cot স্কয়ার। তাহলে cosec স্কয়ার minus cot স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এখানে a plus b আছে, তাহলে 9 হলো a minus b
তাহলে এটা আমরা এখানে অতিরিক্ত নিলাম, যেহেতু এটা হরের সঙ্গে গুণ করলাম তাহলে এটা লবের সঙ্গেও এখানে গুণ করতে হবে। তাহলে এখানে লিখবো আমরা যে cosec a minus cot। বাস, আমাদের নেওয়ার উদ্দেশ্য শেষ। আমাদের নেওয়ার উদ্দেশ্য হলো কি, যে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বের করব। তাহলে এখানে একটা সাইড নোট দিতে হবে। সাইড নোটটা হবে sec a minus tan a into cosec a minus cot a হর এবং লবের সঙ্গে গুণ করে পাই। তোমরা এই সাইড নোটটা এখানে দিয়ে দিবে। তাহলে এখানে আমরা সূত্র অলরেডি পেয়ে গেছি a plus b into a minus b। সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানটা হলো sec স্কয়ার a minus tan স্কয়ার a। এটা কোন পর্যন্ত আসলো, এইটুকু এবং এইটুকু মিলে হলো এইটুকু, কিন্তু এটা আছে, এটা হলো cosec a minus cot a। নিচে নিচে এইটুকু লিখে ফেলি, sec a minus tan a, a plus b into a minus b, a plus b into a minus b। সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে cosec a, তাহলে cosec স্কয়ার a minus cot স্কয়ার a। কিন্তু আমরা তো আগে থেকেই জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তাহলে এখানে আমরা লিখব যে 1 into cosec a minus cot a। আর এখানে যেটা আছে সেটা লিখি sec a minus tan a into cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। তাহলে 1 গুলো যদি আমরা গুণ করে দিই, ফাইনালি এখানে কি আসে, আসে হলো cosec a minus cot a ভাগ sec a minus tan। এটাই রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এই যে cosec a minus cot a, sec minus tan, cosec a minus cot a by sec a minus tan a, রাইট হ্যান্ড সাইড। খুব সহজ। এই লাইনটা হলো মেইন একটা লাইন, এখানে যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কটা সলভ করা খুবই সহজ হয়ে যাবে। এই লাইনটাই বুঝতে হবে মেইনলি। তো ঠিক আছে, আমরা 11 নম্বর অঙ্ক শেষ করলাম। এবার আমরা 16 নম্বর অঙ্কটাতে চলে যাব। এটা মুছে দিলাম। 16 নম্বর অঙ্কটা কি বলছে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড শূন্য প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড অঙ্কটা আমরা এখানে তুলি, নাম্বার অফ 16। এখানটা হলো tan a আর sec a plus 1 minus sec a minus 1 by 10। সিম্পল, একটা খুব সহজ। কিভাবে করা যাবে, এখানে দুইটা অপারেটর আছে, একটা হলো sec, একটা হলো tan, sec tan। স্কয়ার থাকলে sec থেকে tan এ যাওয়া যায়, আবার tan থেকে sec এ যাওয়া যায়। তো আমরা সেদিকে ঝামেলা না গিয়ে আমরা সোজাসুজি এখানে লসাগু করি। কিভাবে লসাগু করব, লসাগু যেহেতু এখানে tan এ আছে আর এখানে sec a plus 1 আছে, তাহলে লসাগু দুইটাই হবে sec a plus 1 into tan। তাহলে আমরা জানি যে এই লসাগুকে ভাগ করতে হয় ভগ্নাংশের হর দিয়ে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর কোনটা, sec a plus 1। তাহলে sec a plus 1 দিয়ে যদি এটাকে আমরা ভাগ দেই, তাহলে sec a plus 1 আর sec a plus 1 কাটে যাবে, অবশিষ্ট থাকবে এখানে শুধুমাত্র tan। তাহলে tan আর tan যদি গুণ করি তাহলে এখানে আসে tan স্কয়ার a মাইনাস, এখানে tan আর এখানে tan, এই tan আর এই tan কাটে যাবে, থাকবে sec a plus 1 আর এখানে থাকতেছে sec a minus 1। তাহলে আমরা এখানে লিখি sec a plus 1 into sec a minus 1। ফাইনালি কি আসবে, আমরা tan স্কয়ার কে লিখলাম tan স্কয়ার a মাইনাস, এখানে কি আছে a plus b into a minus b, a plus b into a minus b। সূত্রটা কি, সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে হলো a এর জায়গায় কি আছে sec, তাহলে sec এর উপর স্কয়ার, sec স্কয়ার, আর b এর জায়গায় কি আছে 1, তাহলে মাইনাস 1, 1 এর উপর স্কয়ার দেওয়া না দেওয়া সমান। তাহলে sec a plus 1 into tan a। তাহলে এখানে আমরা লিখলাম tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার মাইনাস 1 সমান কি, ওই যে আমাদের ওই সূত্রটা জানা আছে, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। আমরা যদি
sec স্কয়ার a আর এই 1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে আসলে সেটা মাইনাস হবে 1 আর এই tan এটাকে যদি সমান সমান এর ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে tan স্কয়ার হয়ে যাবে অর্থাৎ sec স্কয়ার মাইনাস 1 সমান সমান tan স্কয়ার তাহলে এই জায়গাটাতে আমরা tan স্কয়ার বসাতে পারি tan স্কয়ার আর sec a plus 1 into tan তাহলে এই tan স্কয়ার এই tan স্কয়ার কাটে গেল তাহলে 0 বাই sec a plus 1 into tan a 0 কে যে কোনো দিয়ে ভাগ করলে কি হয়ে যায় সেটা 0 হয়ে যায় এটা রাইট হ্যান্ড সাইড খুব সহজ 3-4 লাখের অঙ্ক খুব সহজ তোমরা একটু প্র্যাকটিস করলেই অঙ্কগুলো সহজেই পারবে ঠিক আছে আশা করি তোমরা 16 নম্বর অঙ্কটা বুঝতে পারছো এবার আমরা 20 নম্বর অঙ্কটাতে চলে যাই এটা মুছে দিলাম 20 নম্বর অঙ্কটা কি লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা হলো রুট sec a plus 1 sec a minus 1 এটা থেকে প্রমাণ করতে হবে যে cot a plus cos a এটা প্রমাণ করতে হবে আমরা কিভাবে প্রমাণ করতে পারি অত্যন্ত সহজ এখানে একটা নিয়মই শুধু মনে রাখতে হবে সেটা হলো যে কোনো বললে আমরা এই হরের মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব a স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু এখানে a মাইনাস b আছে তাহলে আমার কোনটা লাগবে a প্লাস b লাগবে তাহলে আমরা সেই জিনিসটা এখানে করব অর্থাৎ এখানে লিখব যে sec a plus 1 আর নিচে লিখব sec a minus 1 তাহলে আমি যদি sec এটাকে a ধরি এবং 1টাকে b ধরি তাহলে a minus b আছে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করার জন্য কোনটা লাগবে a plus b লাগবে a plus b মানে কি sec a plus 1 লাগবে দ্যাট মিন্স এখানে যদি প্লাসের মান দেওয়া থাকে এখানে যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস নিব আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাস নিব তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলানোর জন্য আমাদেরকে এখানে অতিরিক্ত যেটা নিতে হলো sec প্লাস 1 এটা আমরা হরে নিলাম তাহলে এটা লবের সঙ্গে গুণ করে দিতে হবে অর্থাৎ sec a plus 1 তাহলে এখানে একটা ছোট সাইড নোট দিতে হবে সেটা হলো কি আমরা হর এবং লবের সঙ্গে sec a plus 1 root sec a plus 1 গুণ করে পাই তাহলে এটা যেটা আসবে সেটা হলো sec a plus 1 sec a plus 1 তাহলে আমরা sec a plus 1 এর উপরে হোল স্কয়ার দিতে পারি sec a plus 1 এটা হোল স্কয়ার আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ sec স্কয়ার a minus 1 আমরা কিছুক্ষণ আগেই একটা অঙ্ক দেখলাম আগের অঙ্কটাতে দেখলাম সেটা হলো sec স্কয়ার minus 1 সমান সমান হলো tan স্কয়ার sec স্কয়ার minus 1 সমান সমান tan স্কয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ sec a plus 1 ভাগ tan এটার উপর হোল স্কয়ার দিতে পারি তাহলে রুট এবং স্কয়ার যদি কাটা যায় এটা অবশিষ্ট থাকে কি sec a plus 1 ভাগ tan আমরা এই পর্যন্ত আসলাম এই জায়গাটাতে আমরা এখন লিখি অর্থাৎ sec এর নিচে sec a plus 1 এর নিচে কি আছে হর হিসেবে আছে 10 আমরা এই হরটাকে sec এবং 1 আলাদা আলাদা করে দিয়ে দিব অর্থাৎ sec a নিচে আমরা দিয়ে দিব 10 কে প্লাস 1 এর নিচেও আমরা দিয়ে দিব 10 কে লসাগু করলে আমরা যদি এটা লসাগু করি তাহলে আবার এটাই চলে আসবে সুতরাং এটাকে এইভাবে লেখা যায় sec সমান সমান কি sec সমান সমান হলো 1 বাই cos আমরা একই রূপে নিয়ে আসার চেষ্টা করতেছি আর tan সমান সমান কি sin বাই cos প্লাস 1 বাই tan সমান সমান কি cot এটা এখানেই থাকে কারণ আমার এখানে cot চাইছে আমার একটা অংশ চলে আসছে cot সুতরাং এটা এইভাবেই থাকবে তাহলে এখানে আমরা লিখব 1 বাই cos ইনটু এই ভাগ চিহ্নটাকে আমরা যদি গুণ করে দেই তাহলে এখানটা হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে যাবে তাহলে এখানে আসে যে cos a বাই sin a প্লাস cot এই sin a যদি এই cos a যদি কাটে যায় থাকে এখানে কি 1 বাই sin a প্লাস cot a 1 বাই sin সমান সমান কি cos a প্লাস cot a সমান সমান এটাই রাইট হ্যান্ড সাইড খুব সহজ একটা অঙ্ক এটার মতোই হলো 19 নম্বরটা তোমরা 19 নম্বরটা নিজেই করবা আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য
তবে এই অঙ্কগুলো হলো বারবার প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি অঙ্কগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। এখন আমরা পরবর্তী 4টা অঙ্ক ঠিক এটা হলো তোমাদের টেক্সট বইয়ের 21 নম্বর অঙ্ক, তোমাদের মূল বইয়ে 9 লিখে। এখানে অঙ্কটা যেটা দেওয়া আছে যে cos a plus sin a সমান সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a সমান সমান √2 sin a। খুব সহজ একটা অঙ্ক, বিভিন্ন বোর্ডে এই অঙ্কটা আসে, অনেক সময় দেখছি এই অঙ্কটা আসে, ইম্পর্টেন্টের দিক থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং মনোযোগ দিয়ে অঙ্কটা দেখতে হবে। সেটা হলো আমরা যেভাবে শুরু করতে পারি, আমরা এখানে লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের cos a plus sin a সমান সমান √2 cos a, cos a plus sin a সমান সমান √2 cos, এটা দেওয়া আছে। আমরা এটা থেকে প্রমাণ করব। এটা একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হলো যে এখানে cos sin এই দুইটাই রূপ আছে, এখানে cos এবং sin দুটো অপারেটর আছে। সরি, আমাদের এখানে উত্তরও চাইছে, প্রমাণও চাইছে cos sin, এই দুইটা মিলে শুধুমাত্র প্লাস মাইনাস ইত্যাদি ইত্যাদি কাটা কাটা দেওয়া আছে। সুতরাং এটা আমরা tan কিংবা cosec কিংবা cot অন্যান্য অপারেটরের দিকে যাব না, ডাইরেক্টলি এখান থেকে করার চেষ্টা করব। কিভাবে করব? ফার্স্ট টাইম আমরা যে কাজটা করব সেটা হলো আমরা cos গুলোকে একপাশে নিয়ে নেব। তাহলে এখানে যদি আমি sin a কে রেখে দেই, তাহলে √2 cos a, আর এই পাশে cos a টাকে যদি সমান সমান ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে প্লাস আকারে আছে, ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে cos a টাকে আমরা আলাদা করব। এখানে sin a কে লিখলাম sin a সমান সমান, এখানে একটা কাজ করা যায়, এইখানেও cos a আছে এখানেও cos a আছে, তাহলে cos a টাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে √2 - 1 এই জায়গা হলো cos a। আমরা এইটাকে রাখবো না, অর্থাৎ এই জায়গাটাতে a² - b² সূত্র ফেলবো। √2 - 1 এর এই জায়গাতে a² - b² সূত্র ফেলবো। তাহলে কিভাবে ফেলানো যাবে? আমরা যদি এরকম করে লিখি, উভয় পক্ষে এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a - b আছে, তাহলে আমার a² - b² সূত্র ফেলানোর জন্য কি লাগবে? a + b লাগবে, অর্থাৎ √2 + 1 লাগবে। তাহলে আমরা উভয় পক্ষে যদি √2 + 1 নিয়ে নিই, অর্থাৎ এই পাশেও যদি √2 + 1 নেই, এখানে sin এ থাকলো, আর এই পাশেও √2 + 1 নিলাম, আর এখানে তো ছিলই হলো √2 - 1 সঙ্গে cos a ছিল। তাহলে উভয় পক্ষে আমরা কি নিলাম? √2 + 1 নিয়ে নিলাম, এটা গুণ করতেছি। এবার আমরা sin এ যে √2 + 1 কে গুণ করব, অর্থাৎ √2 sin a, 1 আর sin এ গুণ করলে এখানে sin এই হয়, এখানে কি হয়? a² - b² সূত্র পড়ো, অর্থাৎ a + b * a - b, তাহলে এখানে হলো a² - b², সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিয়ে দিই, আর এখানে থাকে cos a। আমরা এই লাইনটা এখানে লিখি, তাহলে বা চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি যে √2 sin a প্লাস sin a সমান সমান রুটের উপর স্কয়ার, মানে কি রুট আর কোন স্কয়ার কাটা যাবে, এখানে থাকে মাত্র শুধু 2 আর 1 এর উপর স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার মানে 1, আর এটাই লিখলাম, সঙ্গে এখানে থাকে cos a। বা চিহ্ন দিয়ে আমরা এখানে লিখতে পারি যে √2 sin a সমান সমান 2 থেকে 1 বাদ দিলে 1ই হয়, আমরা শুধুমাত্র cos a লিখলাম, 1 এর সঙ্গে cos a টাকে গুণ করে লিখলাম, আর এই পাশে sin a টাকে এই পাশে নিয়ে গেলাম সমান সমান এই পাশে, তাহলে এই পাশে আসে এটা মাইনাস হয়ে যাবে। আমরা একটু সাইডটা চেঞ্জ করে দিই, তাহলে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। প্রমাণ, cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। সহজে প্রমাণ করে দিই। প্রমাণ খুব সহজ একটা অঙ্ক, ইম্পর্টেন্টের দিক থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসে, সুতরাং এই অঙ্কটা অনেক বেশি তোমাদের প্র্যাকটিস করা উচিত। থ্যাংক ইউ। এরপর আমরা যে অঙ্কটা করব, তোমাদের মেইন বইয়ের এটা 22 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে যদি tan a = 1/√2 হয়, tan a = 1/√2 হয়, তবে প্রমাণ করো, প্রমাণ না সরি, তবে এটার মান নির্ণয় করতে বলছে, এই রাশিটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দেখি এই জায়গাটাতে যেটা আছে যে cosec² আছে এবং sec² আছে, আমাদের ওই দুইটা সূত্র মনে আছে যে cosec²
cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান কি 1। আবার sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। তো আমরা যদি এই জায়গাটাতে লিখি বা এই লাইনটা সমান সমান cosec স্কয়ার সমান সমান কি লেখা যায়, cosec স্কয়ার a সমান সমান 1 প্লাস cot স্কয়ার a, এটা লেখা যায়। এই সূত্র থেকে এটা লেখা যায়। আবার এই সূত্র থেকে কি লেখা যায়, sec স্কয়ার a সমান সমান sec স্কয়ার a সমান সমান 1 প্লাস tan স্কয়ার। তাহলে এই রাশিটাতে cosec স্কয়ার a আছে, sec স্কয়ার a আছে। cosec স্কয়ার a জায়গায় আমরা যদি 1 প্লাস cot স্কয়ার লিখি তাহলে তো cot স্কয়ারের মান এখানে নাই, cot এর মান তো নাই, tan এর মান নাই দেওয়া আছে, cot এর মান নাই। তাহলে এই জায়গাটা থেকে আমরা cot এর মানটা আগে বের করব, দেন এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এখানে লিখে ফেলি যে দেওয়া আছে tan a সমান সমান 1/√3। tan a সমান সমান কি 1/cot a সমান সমান 1/√3। উভয় পক্ষে যদি ব্যস্তানুপাত করি কিংবা আড়াআড়ি গুণ করি তাহলে এখানে cot a সমান সমান কি আসে, cot a সমান সমান √3 আসে। তাহলে tan এর মান আমরা জানলাম 1/√3 এবং cot এর মান জানলাম √3। কেন cot এর মানটা লাগবে কিছু আগে দেখালাম যে cosec স্কয়ার a সমান সমান হলো 1 প্লাস cot স্কয়ার a। তাহলে cot যেহেতু আসবে সেহেতু আমাদের এখানে cot এর মানটা এখানে প্রয়োজন আছে। তাহলে এই রাশিটা এখানে লিখি যে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ভাগ cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার। তাহলে cosec সমান কি কিছুক্ষণ আগে দেখালাম, cosec সমান হলো 1 প্লাস cot স্কয়ার মাইনাস sec স্কয়ার সমান কি 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার। নিচে cosec সমান কি 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার। sec স্কয়ারের জায়গায় এটা বসাই দিলাম। এবার জাস্ট আমরা এখানে মানগুলো বসাই দেব। কিভাবে মানগুলো বসাই দেব, এখানে 1 আছে, 1 প্লাস cot এর মান কত, cot এর মান দেওয়া আছে √3। তাহলে এখানে √3 লিখলাম, এরপর একটা স্কয়ার দিয়ে দিলাম, কি দিলাম, কারণ এখানে স্কয়ার আছে, এই স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। এরপরে মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে মাইনাস আর 1 গুণ করলে হবে -1, মাইনাস আর এখানে প্লাস গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে। এবং tan এর মান কত, tan এর মান হলো 1/√3। তাহলে tan এর জায়গায় এখানে 1/√3 লিখলাম, সঙ্গে এখানে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার নিচেও একইভাবে মান বসাবো, 1 প্লাস cot এর মান হলো 1√3, √3 এর উপর স্কয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে 1 প্লাস tan এর মান কত, tan এর মান হলো 1/√3, এটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। শেষ। এখন শুধু ক্যালকুলেশন, এই 1 মনে কাটে যায়, তাহলে রুট এবং স্কয়ার কাটে গেলে এখানে থাকে 3, মাইনাস রুট এবং স্কয়ার কাটে গেলে 1/3। নিচে এখানটা হলো 1 আর এখানে 1 যোগ করলে হয় 2, রুট আর স্কয়ার কাটে গেলে এখানে শুধুমাত্র 3, প্লাস রুট স্কয়ার কাটে গেলে এখানে 1/3। তাহলে এখানে যে জিনিসটা আসে ফাইনালি সেটা হলো 3 মাইনাস 1/3 ভাগ 3 এবং 2 যদি যোগ করা যায় তাহলে এখানে 5 হয় প্লাস 1/3। আমরা জাস্ট উপরে লসাগু করব, নিচে লসাগু করব। উপরে যদি লসাগু করি তাহলে কি হয়, উপরে লসাগু হলো 3 আর 3 গুণ করলে 9 হয়, 9 মাইনাস 1, আর নিচে লসাগু হলো 3 এবং 5 গুণ করলে এখানটা হলো 15 প্লাস 1। তাহলে 9 থেকে 1 মাইনাস করলে হয় 8/3 ইনটু এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দিলাম, তাহলে নিচের 3টা উপরে চলে যাবে, উপরে চলে গেল, এবং এখানে 1 প্লাস 15 যোগ করলে হয় 16। এবার আমরা যদি এখানে কাটাকাটি করি, এটা কাটলে কাটে যায়, এটা কাটলে এখানে 2 হয়, ফাইনালি এখানে আসলো হাফ। তাহলে এই রাশিটার মান হচ্ছে হাফ, এটা হলো অ্যানসার, এই রাশিটার মান হাফ। থ্যাংক ইউ। আমরা শেষ করলাম 22 নাম্বার। এটা তোমাদের মেইন বইয়ের 23 এবং 24 নম্বর অঙ্ক। আজকে আমাদের তৃতীয় পত্রের এই দুটো অঙ্ক লাস্ট অঙ্ক, আমরা এই দুটো অঙ্ক করে শেষ করব ইনশাআল্লাহ। ছোট ছোট অঙ্ক। তো আগে 23 নম্বর অঙ্কটা এখানে করি। 23 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এটা cosec a minus cot a সমান সমান 4/3, cosec a minus
cot a সমান সমান 4/3 যদি হয় তাহলে এটা সমান প্রমাণ করতে বলছে। আমরা এখানে লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে, cosec a minus cot a সমান সমান 4/3 দেওয়া আছে। আমরা যদি উভয় পক্ষে অর্থাৎ এই জায়গাটাতে যদি কোনোভাবে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার আসতো, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার যদি আসতো তাহলে আমরা 1 লিখতে পারতাম। তাহলে উভয় পক্ষে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলানোর জন্য আমরা এটা লিখতে পারি যে cosec a প্লাস cot a এখানে নিলাম আর এখানেও cosec a মাইনাস cot a, অর্থাৎ এখানে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা অতিরিক্ত নিলাম যে cosec a প্লাস 1 সরি cosec a প্লাস cot a এইটাকে গুণ করলাম। তাহলে এটা উভয় পক্ষে নিতে হবে, তাহলে এই পাশেও নিতে হবে 4/3 ইনটু cosec a প্লাস cot a, অর্থাৎ এখানে সাইড নোট যেটা দিতে হবে সেটা হলো উভয় পক্ষে cosec a প্লাস cot a দ্বারা গুণ করে পাই। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা কি আসে, সূত্রটা আসে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, আর এখানে যেটা ছিল সেটাই থাকবে 4/3 ইনটু cosec a প্লাস cot a। তাহলে এটা সমান কি, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান সমান 1 ইনটু এটা আমরা 1 লিখলাম। এখন এই যে 3টা এই পাশে কি অবস্থায় আছে, এই পাশে এটা ভাগ অবস্থায় আছে। যদি আমরা বাম পাশে নিয়ে আসি, ডান পক্ষ থেকে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে এটা গুণ হয়ে যায়, তাহলে এটা হলো 3 এবং 4টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকেও যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে ভাগ। তাহলে এখানে অবশিষ্ট কি থাকতেছে cosec a প্লাস cot a। আমরা যদি একটু সাইডটা চেঞ্জ করে লিখি তাহলে এখানে আসে কি cosec a প্লাস cot a, আর 1 এর সঙ্গে যদি এটা গুণ করে দিই তাহলে এখানে 3/4 থাকে, অর্থাৎ cosec a প্লাস cot এর মান হলো 3/4। cosec a প্লাস cot এর মান এখানে যা আছে একেবারে সহজ অঙ্ক, সাধারণত এগুলা আসে না। এটা হলো 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্কটা মুসিবটা যেটা বলছে সেটা হলো cot a সমান সমান b বাই a যদি হয় তাহলে এই রাশিটার মান নির্ণয় করতে বলছে, এই রাশিটার মান নির্ণয় করতে বলছে। আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এখানে একটা লক্ষণীয় বিষয় হলো সেটা হলো এটা cot a সমান সমান b বাই a দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে যেটা চাইছে সেখানে অপারেটর আছে শুধুমাত্র sin এবং cos। তাহলে cot a সমান সমান 1/tan এ হয়, ওই জায়গায় যাওয়া দরকার নেই, প্রয়োজন নেই। cot a সমান সমান cos বাই sin, যেহেতু আমাদের এখানে যেটা রাশির মান চাইছে সেখানে sin এবং cos আছে, তাহলে আমরা cot a সমান সমান cos বাই sin এই অ্যাপ্লাই করব। তাহলে এই জায়গাটাতে যেটা অ্যাপ্লাই করব সেটা হলো cot সমান সমান হলো cos a বাই sin b বাই a। আমরা যদি এটা উল্টাই দিই, কেন উল্টাবো, এটা ব্যস্তানুপাত করব। কেন ব্যস্তানুপাত করব, কারণ এখানে sin এটা উপরে আছে, হ্যাঁ cos এটাও আছে, এটা পরে আছে, কিন্তু sin এটা উপরে আছে, এইজন্য sin এটাকে উপরে দিয়ে দিব। ব্যস্তানুপাত করব সেটা হলো sin a বাই cos a, যেহেতু এই পাশে ব্যস্তানুপাত করছি তাহলে এই পাশে ব্যস্তানুপাত করতে হবে a বাই b। তাহলে এখানে sin নোটটা হলো ব্যস্তানুপাত করে পাই। sin এর সঙ্গে এখানে একটা জিনিস দেখতেছি সেটা হলো সহগ হিসেবে a আছে, কি আছে, sin এর সঙ্গে সহগ হিসেবে a আছে এবং cos এর সঙ্গে সহগ হিসেবে b আছে। তাহলে আমরা উভয় পক্ষে অর্থাৎ এখানটা a sin এর সঙ্গে a গুণ করলাম এবং cos এর সঙ্গে এখানে b গুণ করলাম cos a, আর এই পাশে আগে থেকেই a বাই b ছিল, তাহলে এই পাশে আমরা a বাই b অতিরিক্ত নিলাম, তাহলে এই সাইডেও a বাই b নিতে হবে। তাহলে উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করে পাই। তাহলে এই জায়গাটাতে আমরা যে জিনিসটা লিখতে পারবো সেটা হলো a sin a বাই b cos a সমান সমান a স্কয়ার বাই b স্কয়ার। a sin a মাইনাস b cos a, এখানে নতুন একটা নিয়ম আছে সেটা হলো যোজন বিয়োজন, এটা ম্যাথমেটিক্যাল একটা রুলস, যোজন বিয়োজন, কিন্তু এখানে বিয়োজন যোজন করব আমরা, সেটা এইভাবে করতে হয়
যে উপরের লবটাকে ঠিক রাখবো, অর্থাৎ a sin a হরটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, যেহেতু আমরা বিয়োজন যোজন করতেছি তাহলে এই হরটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ b cos a। এখন আবার যোজন করব, এখানে আবার লবটা ঠিক থাকবে, a sin a প্লাস কি করতেছি, প্রথমে উপরে করলাম আমরা বিয়োজন, এবার আমরা এখানে যোজন, যোজন মানে এখানে আমরা যোগ দিয়ে দিলাম, আবার আমরা হরটা এখানে যোগ করে দেব। আর যোজন বিয়োজন কখনোই এক পাশে হবে না, এটা উভয় পাশে করতে হয়। তাহলে এখানটা আমরা প্রথমে হরটাকে লিখলাম, সরি লবটাকে লিখলাম, তারপরে হরকে মাইনাস করে দিলাম, আবার লবকে লিখলাম, আবার এখানটা লবকে কি করলাম, প্লাস করে দিয়ে দিলাম। ঠিক এখানে a স্কয়ার বাই b স্কয়ার, এখানটা লেখা যাবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ লব ঠিক রাখে হরটাকে মাইনাস করলাম, লব ঠিক রাখে হরটাকে প্লাস করে দিলাম। এটা হলো যোজন বিয়োজন, এখানটা লিখে দিতে হবে উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই, সাইড নোটটা দিতে হবে উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই। তাহলে আমাদের রাশি ছিল এটা, এই রাশিটার মান এটা, এটাই হলো উত্তর। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণী আজকে আমরা 9.1 শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা 9.2 এর যে সূত্রগুলো আছে, এখানে কতগুলো মান মুখস্থ রাখতে হয়, এই মানগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, কষ্ট করে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। একটা ক্যালকুলেটর হলেই সবগুলো মান এখান থেকে ক্যালকুলেটর থেকে বের করা যায়, আর বেশি বেশি প্র্যাকটিস করতে করতে এই মানগুলো মুখস্থ হয়ে যায়। তো আমরা কালকে মানগুলো নির্ণয় করব এবং কিছু অঙ্ক করব ইনশাআল্লাহ। আগামীকালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।